আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে বিদেশে যেখানে বসি আমরা শুনছি, আজকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা কথা বলবো, যেই বিষয়টা বিভিন্ন সময় আমাদের কাছে আপনারা জিজ্ঞেস করে থাকেন। কিভাবে রিজিক বাড়ানো যায়? কারণ এখন বর্তমান সময়ে সবথেকে আমরা যেই বিষয়টা নিয়ে বেশি চিন্তিত সেটা হলো রিজিক। টাকা পয়সা কিভাবে না বাড়ানো যায়, কিভাবে প্রপার্টি বাড়ানো যায়। আমরা শুধু সারাদিন ব্যস্ত থাকি, সারাদিন টেনশনে থাকি, যেই কারণে হচ্ছে আমল করতে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না, আমরা হচ্ছি নামাজ টাইমভাবে ঠিকভাবে পড়তে পারি না। যেই রিজিকের পিছনে সারাদিন আমরা শুধু দৌড়ে বেড়াচ্ছি, শুধু ব্যস্ত থাকি, সেটা কিভাবে বাড়ানো যায়। আজকে যারা এই ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ এই দোয়াগুলো পাঠ করলে অবশ্য রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবে ইনশাআল্লাহ। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু দরজা খুলে রেখেছেন যেখানে আপনি শুধু চাবেন, আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু চায় আমাদেরকে দিবেন। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন ধনী, আল্লাহ হচ্ছেন রিচ। আল্লাহ চাইলে আমাদেরকে দুহাত ভরে দিতে পারে। ঠিক কিনা বলেন? তো প্রিয় ভাইরা, আজকে আসলে আমরা আপনাদেরকে ৫টা দোয়া শিখাবো রিজিকের জন্য। যে ৫টা দোয়া পড়ে আল্লাহর কাছে চাইতে পারবেন। নাম্বার 1, যেটা সহিহ সুনান ইবনে মাজাতে এসছে, আপনি যে দোয়াটা সবসময় পড়বেন রিজিকের জন্য, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আমি আবারও বলছি, যে দোয়াটা সবথেকে বেশি পড়বেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। আপনি যদি মন থেকে পড়তে পারেন, হৃদয় থেকে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আমাদের স্ক্রিনে কিন্তু এই দোয়াটা দেয়া থাকবে। আপনি চাইলে শুনে শুনবেন আর দেখবেন, দেখে পড়তে পারবেন। আর এভাবে করে আপনার ইনশাআল্লাহ একদিন মুখস্থ হয়ে যাবে। নামাজের পরে পড়বেন, যখনই দোয়া করবেন সেই দোয়ার মধ্যে আপনি এই দোয়াটা পড়বেন। আল্লাহ আপনার রিজিক ভরপুর বাড়িয়ে দেবেন। রিজিক আপনাকে আল্লাহ বাড়িয়ে দেবেন। আরেকটি দোয়া, এটাও ইবনে মাজাতে এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিভাবে আল্লাহর কাছে চাইতে পারি? আপনি আমাকে shows the way how to supplication to Almighty Allah, কিভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো, কিভাবে তার কাছে বলবো, বললে পরে সে আমাকে দিবে। নবী সাল্লাল্লাহু তাকে শিখিয়ে দিলেন। তিনি বললেন, তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়ারযুকনি। সুবহানাল্লাহ ওয়া তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার সাহাবীকে শিখিয়ে দিলেন, তুমি আল্লাহর কাছে এইভাবে চাও, অবশ্যই আল্লাহ তোমাকে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যদি এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে চাই, আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে রিজিক দিবেন, আমাদেরকে আল্লাহ সম্মান দিবেন, মর্যাদা দিবেন। দুনিয়া এবং আখিরাত উভয় কল্যাণে আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযা খায়ের দান করবেন। আসুন কোরআন থেকে আমরা কয়েকটা আরো তিনটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দেই। একটা আছে, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। আমরা এই দোয়াটা পড়তে পারি। আরো একটা দোয়া আমরা বলতে পারি, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন وآية منك وارزقنا وأنت خير الرازقين। এই দোয়াটা আমরা পড়তে পারি। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার উম্মতদেরকে দাওয়াত দিচ্ছিলেন। উম্মতরা বললেন, মুসা, আমরা যদি সারাদিন ধর্ম আর কর্ম নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আমাদের রিজিকের কি হবে? খাবার কে দিবে? খাবার কি তোমার আল্লাহ দিবে? তোমার আল্লাহকে বলো, তিনি যদি আমাদেরকে খাবার দেয়, তাহলে আমরা আর কোনো কাজকর্ম তো করতে হবে না। আমরা শুধু সারাদিন তার ইবাদত করব। আমাদের কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, পেট নিয়ে চিন্তা করতে হবে না। মুসা আলাইহিস সালাম বললেন, চিন্তা করো না, আমার আল্লাহ তোমাদের সবাইকে রিজিক দিতে পারে। তাতে তার কোনো সমস্যা নাই, একটুখানিও কমবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এই দোয়া করেছিলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। ও আল্লাহ, আকাশ থেকে তুমি আমাদের খাবার দাও, আমাদের রিজিকের ব্যবস্থা করো। নবী মুসা আলাইহিস সালাম যখনই দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে, জান্নাত থেকে খাবারের ডিশ পাঠিয়েছে, মান্না ওয়া সালওয়া সুস্বাদু খাবার পাঠিয়েছে।
বনি ইসরায়েলদের জন্য, যাতে করে তারা খাবার দাবার খাবে আর আল্লাহর ইবাদত করবে, তাদের দুনিয়াবি কোনো কাজ করতে হবে না। বনি ইসরায়েলদেরকে যদি আল্লাহ এভাবে খাবার দিতে পারে, তাহলে আমরা কেন পেরেশানিতে আছি, আমরা কেন হয়রানিতে আছি প্রিয় ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার রিজিকের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা নামাজ পড়ি, জিকির করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো দোয়াগুলো দিয়ে যদি আমরা আল্লাহর কাছে ঠিকভাবে চাইতে পারি, ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা থাকবেন না। আপনার চাকরিতে প্রমোশন হচ্ছে না, হয়ে যাবে ইনশাআল্লাহ। চাকরি পাচ্ছেন না, আল্লাহ ব্যবস্থা করে দেবে। রিজিকের দরজা আল্লাহ কোনো না কোনোভাবে আপনার জন্য ইনশাআল্লাহ খুলিয়ে দিবে ইনশাআল্লাহ। আসুন আমরা আরো গুরুত্বপূর্ণ এভরিডে দৈনন্দিন জীবনের সমস্ত কাজের ইসলামিক নির্দেশনা কি আছে হাদিস থেকে জানার জন্য আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। আমাদের এখান থেকে আপনি জানতে পারবেন কখন কোন দোয়াটা পড়বেন, কোন ইবাদত আমাদের কখন করতে হবে, কিভাবে করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা ছোট্ট পরিসরে আপনাদেরকে শর্ট সময়ের ভিতরে জানানোর চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে এবং পরবর্তী ইসলামিক আলোচনাগুলো শোনার তৌফিক আল্লাহ দান করুক। আমিন। এবং শেয়ার করে অন্য ভাইদেরকে শোনাবার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করে দিক ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।